আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করতে। যে ব্যাপারটা এখন বর্তমান সময়ের জন্য খুবই জরুরি। কারণ আমাদের বিশ্ব এগিয়ে চলছে সামনের দিকে। তো এই এগিয়ে চলা বিশ্বের পেছনে অবদান হচ্ছে বিজ্ঞান। তাই এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে নতুন এক গুরুত্বপূর্ণ উদ্ভাবনী আবিষ্কার এআই। এটাই আমার আলোচনার মূল বিষয়। যেটা লক্ষ্য যদি আপনারা বলতে চান, এআই সম্বন্ধে অনেকে জানেন, তবে অনেকে এই ব্যাপারগুলো ক্লিয়ার না। তো এই এআই ব্যাপার সম্বন্ধে যাতে প্রতিটা মানুষ ধারণা রাখতে পারে এবং আধুনিক বিশ্বের সাথে বা উন্নত রাষ্ট্রের সাথে আমরা যেন তাল মিলাই চলতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো এই ব্যাপারগুলো অনুধাবন করতে পারে, সেই উদ্দেশ্যে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য। আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমরা যে এআই সম্বন্ধে কথা বলতেছি, এআই জিনিসটা কি? এআই হচ্ছে এমন একটা জিনিস বা কম্পিউটারের সাথে এআইকে এমনভাবে সংযুক্ত করা হয়েছে যে এটা মানুষের মতো করে কথা বলতে পারে, কাজ করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এমন একটা ডিভাইস। তো এই এআই এর যে পূর্ণ রূপটা সম্বন্ধে যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো না যে এআই কিভাবে কাজ করে। তো আমি যতটুকু জানি আমি সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এআই এর পূর্ণ রূপটা যদি আমাদের বলতে হয়, তাহলে আগে এর পূর্ণ রূপটা কি? এর পূর্ণ রূপটা হচ্ছে আর্টিফিশিয়াল, যেটার বাংলা অর্থ এসে দাঁড়ায় কৃত্রিম। আর আই এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টেলিজেন্স, যার বাংলা অর্থ বুদ্ধিমত্তা। এখন পুরোপুরি শব্দ দুইটাকে যদি একসাথে যুক্ত করি, তাহলে আসে এআই। এই দুইটা শব্দকে যদি আমরা পূর্ণরূপে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে এই শব্দটা আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার বাংলা পরিপূর্ণ অর্থ এসে দাঁড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ তারা মানুষের মতো করে সব কিছু অনুকরণ করে তাদেরকে সেট আপ করা হয়েছে বা সংযুক্ত করা হয়েছে, যেটা আধুনিক বিশ্বের এক আশ্চর্যের বিস্ময়ের বস্তু, যেটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তার সুবিধা অসুবিধা অনেক কিছু ব্যাপার আছে। আসলে এই সব ব্যাপারগুলো তুলে ধরা সম্ভব না, তবে যতটুকু পারি সংক্ষিপ্ত আকারে ব্যাপারগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করব। তো এই যে এআই প্রথম আবিষ্কার করেন, এই বিষয় নিয়ে প্রথম এআই শব্দটাকে প্রথম উল্লেখ করেন 1956 সালে জন্মের ম্যাকার্থি। এই শব্দটার ব্যবহার করেন উনি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ডারমাউন্ট বিশ্ববিদ্যালয়ে এই এআইয়ের গবেষণা শুরু হয়। শুরুর দিকে এটা গণিত এবং গেমস এই সকল বিষয়গুলোর উপরে কাজ করত। পরবর্তী স্টেপে এগুলোকে আরও আধুনিক থেকে আধুনিকরণ করা হয়েছে। সেই আধুনিকতার ছোঁয়ায় এখন এআই অনেক বিষয়ের উপরে অবদান রাখতে পারে, যেমন চিকিৎসা ক্ষেত্রে, কৃষিকাজে, ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশে, ব্যাংকিং লেনদেনে, ড্রাইভিংয়ের ক্ষেত্রে। আমরা অনেক ক্ষেত্রে এই এআইয়ের ব্যবহার দেখতে পাই, যেটা উন্নত বহির্বিশ্বের রাষ্ট্রে আমরা এগুলো দেখতে পাই এবং আমরা আশ্চর্য হই যে আসলে এটা কিভাবে সম্ভব। মূলত হচ্ছে এআই এমন একটা প্রক্রিয়া যারা অটোমেটিক মানুষের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, মানুষের মতো করে চিন্তা করতে পারে, যার ফলে তারা ট্রাফিক রুলস, যখন এআই দ্বারা কোনো গাড়ি পরিচালিত হয় তখন ট্রাফিক রুলস এবং রোড অথরিটির যে নিয়ম শৃঙ্খলা সেগুলো তারা বজায় রেখে ওই গাড়িটাকে চালাতে পারে, বিমানকে চালাতে পারে, অটোমাইজেশন করা যেতে পারে, জাহাজকে অটোমাইজেশন করা যেতে পারে। তো এই প্রযুক্তিগুলো বাংলাদেশের ক্ষেত্রে এখনও ওইভাবে
ডেভেলপমেন্ট হয়নি কারণ আমরা এতটা সচেতন বা বুদ্ধিমান না, কারণ আমরা উন্নত বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে আছি প্রযুক্তিতে। তো এই জন্য এই উদ্দেশ্যে আমি আসলে আজকের এই ভিডিও বা ভিডিও কন্টেন্টটা তৈরি করা। তো এই যে এআই যে কাজগুলো করে, এটা কিভাবে কাজ করে, এর ফাংশনটা কি, মানে একটা জিনিস যেটা মানুষের মতো অনুকরণ করে, এটা কিভাবে সম্ভব। তো আমরা যদি একটু খেয়াল করি এআই মানুষের মতো কিভাবে কাজ করে, আপনারা যদি একটা মানুষের দিকে খেয়াল করেন, মানুষ একটা ছোট বাচ্চা, সে তার ব্রেন বা স্মৃতি শূন্য থাকে, জিরো থাকে। পরবর্তীতে ওই বাচ্চা তার পারিবারিক শিক্ষা, তার মা বাবা আত্মীয় স্বজন এদের কাছ থেকে আস্তে আস্তে ভাষা শেখে। সেখান থেকে আস্তে 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 ডেভেলপমেন্ট করতে করতে স্কুল, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এইভাবে সে একসময় জ্ঞানী বা ডেভেলপমেন্ট হতে থাকে তার জীবন। ঠিক তেমনি এআই ডেটা থেকে শেখে। এক নম্বর, তিনটা স্টেপের উপর ডিপেন্ড করে। এআই এর কাজটা হচ্ছে তিনটা সিস্টেমের উপরে কাজ করে। তো প্রথম সিস্টেম বা প্রাইমারি লেভেলটা হচ্ছে ডেটা, অর্থাৎ ডেটা ইংরেজি শব্দ যার বাংলা অর্থ দাঁড়ায় তথ্য, অর্থাৎ তথ্য থেকে সে শেখে। শেখার পরে সেটাকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে। যেমন মানুষ, আমরা যে কোনো প্রশ্ন যদি অপর একজন মানুষ অপর একটা মানুষকে প্রশ্ন করে, ওই মানুষটা কিছু সময়ের জন্য স্থির হয়ে চিন্তা করে, ভাবে, তারপর সিদ্ধান্ত দেয়। ঠিক তেমনি এই এআই ডেটা বা তথ্যকে সংগ্রহ করতেছে, করার পরে সে তথ্যকে সে নিজের সাথে যে বিশ্লেষণটা করবে, এই বিশ্লেষণটা করার জন্য সে অ্যালগোরিদম এর ব্যবহার করতেছে। অ্যালগোরিদম এর বাংলা অর্থ এসে দাঁড়ায় গাণিতিক সূচক, অর্থাৎ খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে হিসাব কিতাব করে একটা সঠিক সিদ্ধান্ত বা চিন্তার মডেল তৈরি করে। পরবর্তীতে 3 নম্বরের স্টেপ যেটা, সেটা হচ্ছে মডেল ট্রেনিং, অর্থাৎ বারবার শেখানো হয়। মানে আপনি একটা বাচ্চাকে যদি বলেন যে এটা বেড়াল, ওই বাচ্চা এটা বিশ্বাস করবে। মানে তার পরিবার থেকে যেভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, কিংবা যে কোনো একটা বস্তু সম্বন্ধে শনাক্ত করার জন্য তাকে বারবার শেখানো হয় যে বাবা এটা অ, এটা আ, এটা রস্যই, এই যেভাবে শেখানো হচ্ছে, ঠিক তেমনি ওই এআইকে এমনভাবে শেখানো হয় যেটাকে বলা হয় মডেল ট্রেনিং, অর্থাৎ তাকে বারবার টিচিং করানো হয়, বারবার শেখানো হয়, যার ফলে ওই এআই এমনভাবে ভবিষ্যদ্বাণী করতে পারে যে কোনো বিষয় বা বস্তু বা ব্যক্তি সম্বন্ধে, যেটা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা যায়। তবে আরও ভবিষ্যতে এই এআর আরও কিছু কাজের ধরন আছে, আমি একটু ক্লিয়ার করতে চাই। এটা হচ্ছে তার মূল ফাংশন, মূল স্তম্ভ। আমি আশা করি যেটা বোঝাইতে পারছি। অর্থাৎ আমরা যদি 1 নম্বর পয়েন্ট ধরি, ডেটা থেকে সে তথ্য সংগ্রহ করে শিখতেছে, সেখান থেকে এই তথ্যটাকে বিশ্লেষণ বা চিন্তা শক্তির যে জগৎটা, সেটা অ্যালগোরিদমের মাধ্যমে সিস্টেমেটিক্যাল চিন্তা শক্তির সঠিক সিদ্ধান্তে উপনীত হচ্ছে। তারপরে যে কোনো বস্তুকে চেনা বা বোঝার ক্ষেত্রে সেটাকে বারবার তাকে মডেল ট্রেনিং করানো হচ্ছে, অর্থাৎ বারবার শেখানো হচ্ছে। এইভাবে সে স্বয়ংক্রিয় যন্ত্র বা মানুষের মতো করে নলেজটাকে গেদার করতে পারতেছে, নলেজটাকে অর্জন করতে পেরে সেটার উপরে সূক্ষ্ম বা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার মতো সক্ষমতা অর্জন করছে। এটাই হচ্ছে এআই এর মূল কাজ বা ফাংশন। এইভাবে এআই কাজ করে। এখন এই এআর আরও কিছু কাজের ধরন আছে যেগুলো আমরা একটু বলার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে মেশিন লার্নিং, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এমএল। এমতে মেশিন, এলতে লার্নিং, অর্থাৎ যার কাজ ডেটা বা তথ্য থেকে শেখা। তারপরে 2 নম্বর পয়েন্ট যেটা আমরা বলবো ডিপ লার্নিং। ডিপ লার্নিং জিনিসটা হচ্ছে, ডিপ শব্দের অর্থ হচ্ছে গভীর, যেটাকে সংক্ষিপ্ত ডিএল আমরা বলে প্রকাশ করতে পারি, অর্থাৎ নিউরাল নেটওয়ার্কিং সিস্টেম। এখন আপনি বলতে পারেন নিউরাল নেটওয়ার্কিং সিস্টেমটা কি? আমরা যদি সহজ ভাষায় বলতে চাই, নিউরাল নেটওয়ার্ক কি, অর্থাৎ আপনার শরীরের যে বিভিন্ন দেহের যে যন্ত্র অংশগুলো আছে, যেমন স্নায়ু কোষ, যেটাকে নিউরন কোষও আমরা বলতে পারি, এখান থেকে অনুভূতি, উদ্দীপনা, উৎসাহ, দুঃখ, আনন্দ, ক্রোধ, এই জিনিসগুলো আপনার মস্তিষ্কে প্রেরণ করে যে কোষগুলো, এগুলোকে বলা হয় স্নায়ু কোষ। যার ফলে মস্তিষ্ক আপনাকে সিদ্ধান্ত দেয়, তদা অনুযায়ী আপনি পরবর্তী ডিসিশন নেন। ঠিক তেমনি এই যে ডিপ লার্নিং যেটা, এটা নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে ওই স্নায়ু কোষের মতো কাজ করতে থাকে, যার ফলে তারা
খুব গভীর থেকে সূক্ষ্মভাবে ডিসিশন নিতে পারে। এটা হচ্ছে তার কাজ। 3 নম্বর কাজ হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ হচ্ছে NLP, যেটা মানুষের ভাষা বোঝে। মানে ন্যাচারাল মানে প্রকৃতির সৃষ্টি, অর্থাৎ মানুষ প্রকৃতির সৃষ্টি। তাই মানুষ যেমন প্রকৃতির ভাষায় তার আপন মনে কথা বলতে পারে, এই ভাষাগুলোও এই AI বুঝতে পারে, যার ফলে আপনার মনের ভাব প্রকাশ এর সাথে করতে পারেন এবং তার সাথে কথা বলতে পারেন, তার সাথে চার্জ করতে পারেন।